তো আজ আমরা আলোচনা করব এই পার্সেন্টেজ। পার্সেন্টেজ কি? পার্সেন্টেজ হলো শতকরা, মানে 100 ভাগের কত ভাগ। ধরো 600 টাকা, 600 টাকার হচ্ছে আমার 600 টাকাটা হচ্ছে 100 ভাগ। ওটাকে এবার যদি বলি 600 টাকার 50% কত হবে, 50% কত হবে, 300 টাকা হবে, সেটা আমরা বার করতে পারবো। তো আমরা প্রথমেই বেসিক লেভেল থেকে আলোচনা করবো, ঠিক আছে। 100%, 100% আমরা প্রথমেই দিয়ে আছি। 100% মানে কি? 100% মানে কত? 100% সমান 100 উপরে থাকবে, নিচে 100, কারণ আমরা পার্সেন্টেজে বার করছি। 100 কেটে দিলে কত হয়? 1 সমান কত? 1, এখানে হবে 1 অংশ। 100% সমান 1 অংশ, ঠিক আছে। তারপরে 50%, 50% সমান কত অংশ? এটাকে 50/100 করবো। 50/100, 50 থেকে 50, 50 দুগুণে 100, তাহলে কত? 1/2 সমান কত? 1/2, তাহলে হবে 1/2 অংশ। বুঝা গেল? বেশ সহজ, শতকরার অঙ্ক খুব সহজ। তারপর আমরা জানবো 33/1/3% সমান কত অংশ? এবারে দেখো 33/1/3%, এটা কি করতে হবে? এইটা করতে হবে তোমার 33কে আমি কি করবো? 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে কত হয়? 99। 99 এর একে কত হয়? এটা এপাশ থেকে যদি আমি 33কে 3 দিয়ে গুণ করি তাহলে হবে 99, আর উপরেটার সাথে যোগ হবে 99 আর 1 যোগ করলে কত হয়? 100। 100 উপরে লিখবো আর নিচে এই 3টা নিচে লিখবো, আর গুণিত 100, কারণ কত? পার্সেন্টেজ কত আমাদের? 100 হয়। 100টা সবসময় নিচে থাকবে। আর এটা 100টা কি করে এলো? এই যে এটা গুণ করে আর এটা যোগ করলাম, যোগ করে 100 হলো। এবার 100 100 কেটে গেলে নিচে কত থাকলো? 3 আর উপরে 1, কারণ 100 একে 100 আর 100 একে 100। এবার দেখো উপরের 1 থাকলে যদি থাকে 1 উপরে, তাহলে উপরের 1 থাকলে ভ্যালু থাকবে, আর নিচে যদি 1 থাকে নিচের 1-এর কোনো ভ্যালু নাই। তা 3 একে 3 গুণ করলে 3ই হয়, ঠিক আছে। এবারে এটা হচ্ছে এত অংশ, মানে 33/1/3% সমান 1/3 অংশ, এটা হবে। তারপরে 25%, 25% সমান কত অংশ? কত অংশ? এবার কি করব? 25/100, কারণ এখানে আমাদের শুধু পূর্ণ সংখ্যায় আছে, ঠিক আছে। 25/100 করবো, 25/100। এবার 25 একে 25, 25 4-এ 100 সমান কত? 1/4 অংশ, মানে 25% সমান কত অংশ? 1/4 অংশ, ঠিক আছে। তারপরে 20%, 20% সমান কত অংশ? 20/100, তোমরা জানো 20টা উপরে থাকবে, পার্সেন্টেজটা উপরে থাকবে আর নিচে 100, কারণ আমাদের পার্সেন্টেজ 100, তার জন্য 100 আমাদের নিচে থাকবে। এবারে 20 একে 20, 20 5-এ 100 সমান কত? 1/5 অংশ। দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ যে 1/5 অংশ কি করে হলো? 5 ভাগের 1 ভাগ, মানে 100 টাকা যদি 5 ভাগ করা হয় তাহলে 5 ভাগ হচ্ছে, আর 20টা হচ্ছে 5 ভাগের 1 ভাগ, মানে 20টা 5 যদি করা হয় 100 হবে। কিন্তু এখানে যেহেতু আমরা 20% বার করতে বলেছি, তার জন্য উপরে 1 শুধু বসেছে। এটা বুঝতে পারছো তো? আর নিচে 5, কারণ 5 ভাগের 1 ভাগ আমাকে বার করতে বলেছে। মানে 100 টাকা যদি আমি 5 ভাগ ধরি, ঠিক আছে, মানে 5 ভাগ করেছি 100 টাকে 20 করে, তার 1 ভাগ হচ্ছে 20%, তাহলে 1 ভাগ হচ্ছে 20। এটাই হচ্ছে বোঝানো হচ্ছে এখানে। তারপরে আমরা একটা 16.2/3%, 16.2/3% সমান কত অংশ? আর সেম এই যে এটার মতন করবো, ঠিক আছে। এই যে এটার মতন করবো,
ষোলোকে 16 তিন 48 আর উপরের এই 2 এর সাথে 48 আর 2 যোগ হবে, ঠিক আছে? যোগ হয়ে কত হবে? 50 আর 3 নিচে নামবে বাই 100 গুণিত 100, ঠিক আছে? তাহলে 50 থেকে 50 দুগুণে 100 আর 3 একে 3 দুগুণে 6 নিচে বসবে আর 50 এখানে 1 থাকবে, মানে 1-এর 6 অংশ, 1-এর 6 অংশ। তাহলে 16 পূর্ণ 2-এর 3% সমান কত অংশ? 1-এর 6 অংশ। 14 পূর্ণ 2-এর 7% সমান কত অংশ? একই রকম ভাবে আমরা 14 সঙ্গে 7 গুণ করব, দিয়ে এর সাথে যেটা বেরাবে তার সাথে 2 যোগ করব, ঠিক আছে? 14 সাথে কত? 14 কি 14, 14 গুণে 28, 14 দিনে 42, 14 4 56, 14 5 70, 70। তাহলে আমাদের হচ্ছে 14 সাথে 98 আর 2 যোগ করলে কত হয়? 100। 100টা উপরে বসবে আর নিচে এই 7 বসবে গুণিত 100। 100 কেটে গেল, 100 কেটে গেল, সমান 1-এর 7 অংশ। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের। তারপরে 12 পূর্ণ 1-এর 2, 12 পূর্ণ 1-এর 2% সমান কত অংশ? আমরা 12 সাথে 2 গুণ করবো, 12 দুগুণে 24 আর 1 যোগ করবো, তাহলে কত হয়? 25। 25 বাই নিচে 2 লিখবো গুণিত 100। 25 থেকে 25, 25 4-এ 100 সমান কত? 4 দুগুণে 8 আর উপরে থাকবে 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তাহলে এত অংশ। তাহলে 12 পূর্ণ 1-এর 2% সমান কত অংশ? 1-এর 8 অংশ। তারপরে আরেকটা করবো, 11 পূর্ণ 1-এর 9% সমান কত অংশ? কত অংশ? এখানে দেখো 11 পূর্ণ 1-এর 9% সমান কত অংশ? এবারে 11 9 99 আর 1 যোগ করবো 100। 100 উপরে থাকবে আর এখানে থাকবে 9 গুণিত 9 গুণিত কত? আর নিচে 100 থাকবে, তাহলে 100 একে 100, 100 একে 100, তাহলে কত? 9 একে 9 নিচে বসবে আর উপরে থাকবে 1, তাহলে কত হলো? 1-এর 9 অংশ। তাহলে 11 পূর্ণ 1-এর 9% সমান কত অংশ? 1-এর 9 অংশ। বোঝা গেল? আশা করি তোমাদের এই পুরোপুরি আর যে অঙ্কগুলো আছে আমি সেগুলোও করাবো, তোমাদের আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। 10%, 10% সমান কত? 10% সমান কত অংশ? 10/100 করে দেবো। 10 একে 10, 10 10 100 সমান কত? 1-এর 10 অংশ। তারপরে 9 পূর্ণ 1-এর 11% সমান কত অংশ? এখানে 9 আর 11 কত? 99, 99 আর 1 কত? 100, উপরে 100 থাকবে বাই 11টা নিচে থাকবে গুণিত 100। 100 একে 100, 100 একে 100, এবারে উপরে 1 থাকবে নিচে 11 কে 11 সমান কত? 1-এর 11 অংশ। 9 পূর্ণ 1-এর 11% সমান 1-এর 11 অংশ।